বইয়ে শরীফ থেকে শরীফা হওয়া, সেখানে সমকামিতার ইঙ্গিত দেওয়া একটি গল্পকে কেন্দ্র করে সারা বাংলাদেশে তুলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে এবং সেই বিষয়টি নিয়ে পরিশেষে মিজানুর রহমান আল আজহারি মুখ খুলেছেন। মিজানুর রহমান আল আজহারি ক্লাস 7-এর ছোট্ট বাচ্চাদের বইয়ের মধ্যে এমন সমকামিতার শিক্ষা নিয়ে কি বলছেন আমরা সেই বক্তব্যটি শুনবো এবং এই ভিডিওর বিশ্লেষণটি রয়েছে এই ভিডিও শেষে। অবশ্যই না শুনে কেউ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রথমে বই ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছিল আসিফ মাহতাব আসিফের সেই প্রতিবাদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এবার বই ছিঁড়াছিঁড়ি হচ্ছে এবং সকলেই নিজেদের জায়গা থেকে ব্যঙ্গচিত্র করছে এবং নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদের জোর উঠিয়েছে। এভাবেই সারা বাংলাদেশ ছেড়ে এবার বিশ্বের তুলপাড় সৃষ্টি হচ্ছে এই বাংলাদেশের ক্লাস 7-এর শরীফ থেকে শরীফা হওয়া গল্পকে কেন্দ্র করে। এখানে আমরা যদি কিছু বক্তব্য আপনাদের মাঝে ক্লিয়ারলি তুলে ধরি তাহলে বোঝা যায় যে এখানের বিভ্রান্তিটি হয়েছে মূলত এখানে হিজরাকে বোঝাতে গিয়ে এমন বক্তব্য দিয়েছেন এবং শরীফ থেকে শরীফা বক্তব্য এই 7-এর বইয়ে এনেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষকরা এবং যারা বই লিখেছেন এবং কি এনবিআর সদস্য এবং কি বাংলাদেশের শিক্ষামন্ত্রী। সব কিছু মিলে তারা বোঝাতে চেয়েছে যে হিজরাদের গুরুত্ব বোঝানোর জন্য শরীফ থেকে শরীফা বক্তব্য এখানে গল্পটি আনা হয়েছে। কিন্তু যারা প্রতিবাদ করছে তাদের দাবি হলো হিজরারা সর্বদাই জন্ম থেকে হিজরা হয়ে থাকে, তারা পরবর্তীতে পরিবর্তন হয় না। পরিবর্তন তারাই হয় কিছু কিছু শয়তানি মস্তিষ্কের কিছু কিছু মানুষ রয়েছে যারা ছেলে থেকে মেয়ে হওয়ার একটি ধান্দা থাকে এবং তাদের অনেক মেয়েরা রয়েছে তারা মনে করে যে তাদের ছেলে হওয়া ভালো এবং তারা ছেলেকে রূপান্তরিত করতে চায় বিভিন্ন সার্জারির মাধ্যমে এবং ছেলে মেয়ে হচ্ছে মেয়ে ছেলে হচ্ছে এরকম রূপান্তরিত পদ্ধতিটাকেই বলা হচ্ছে যে শরীফ থেকে শরীফা হয়ে গিয়েছে। আর এমনটি চলছে ইউরোপ কান্ট্রিতে এবং বহির্বিশ্বের অনেক বিভিন্ন রাষ্ট্রগুলোতে, এমনকি বাংলাদেশে অনেক এমন হয়েছে যে সার্জারির মাধ্যমে মেয়েকে ছেলে রূপান্তরিত করা, ছেলেকে মেয়ে রূপান্তরিত করা, মেয়েকে ছেলে রূপান্তরিত করা, এসব কিছু মিলিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যাচ্ছে যে হিজরারা তো কখনো পরিবর্তন নিজেদেরকে করে না, আল্লাহ তাআলা তাদেরকে জন্ম থেকে হিজরা বানিয়ে দেয়। সুতরাং তারা কখনো শরীফ থেকে শরীফা হবে না। এখানে হিজরাদের উদ্দেশ্যে যদি বলা হতো তাহলে এখানে পরিবর্তনের কথা উল্লেখ করা হতো না। যদি এটা অন্য কোনো বিষয় নিয়ে উদ্দেশ্য থাকে অর্থাৎ পরিবর্তন করানোর উদ্দেশ্য থাকে তাহলেই এমনটা আসতে পারে বলে আমরা মনে করছি। আর এজন্যই কিন্তু যারা আন্দোলন করছে তারা এই বিষয়টি নিয়েই কিন্তু আন্দোলন করছে। এই বিষয়গুলো নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরিশেষে মিজানুর রহমান আল আজহারি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্য সম্বন্ধে